বন্ধুরা এই ছেলে মেয়েগুলো দৌড়ে এসে সিকিউরিটির উপরে রং দিয়ে বললো হ্যাপি হোলি। তখন সিকিউরিটি বললো এটা আপনারা কি করলেন, আমার সমস্ত জামা কাপড় নষ্ট করে দিলেন। তখন মেয়েটি বললো তুমি রাগ করছো কেন, আজকে হোলির দিন জামা কাপড় তো ভরবেই, এই দেখো আমাদের জামা কাপড়েও রং লাগানো আছে। তখন সিকিউরিটি বললো ঠিক আছে ম্যাডাম, আমি মানছি আজকে হোলির দিন, তাই বলে কি যাকে তাকে রং লাগিয়ে দেবেন? আমার মতো অনেকেই আছে যে নিজেদের কাজে বেরিয়েছে, তাদেরকে রং দিয়ে তাদের জামা কাপড় নষ্ট করা কি উচিত হবে? তখন মেয়েটি বললো আরে 2 টাকার চাকর, তোর তো আর খুশি হওয়া উচিত ছিল যে এত সুন্দর একটি মেয়ে তোকে রং দিয়েছে। তুই খুশি না হয়ে উল্টো আমার সাথে ঝামেলা করছিস। তুই জানিস আমি তোর কি করতে পারি? সোসাইটির সমস্ত লোকজনকে ডেকে বলবো তুই আমাকে রং দেওয়ার বাহানায় আমার সাথে খারাপ কাজ করেছিস। তখন মেয়েটির সাথে থাকা ছেলেটি বললো আরে চল, এর সাথে কথা বলে আমাদের কোনো লাভ নেই, শুধু শুধু আমাদের সময়টা নষ্ট হবে, চল আমরা অন্য কোথাও গিয়ে হোলি খেলবো। তখন সিকিউরিটি মেয়েটির হাতে ধরে মেয়েটিকে দাঁড় করিয়ে দেয়। তখন মেয়েটি সিকিউরিটিকে একটি চোর মেরে বললো দাঁড়া তোর এক্ষুনি মজা দেখাচ্ছি, এই বলে আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করলো। তখন সেখানে এই লোকটি এসে বললো কি হয়েছে? তখন সিকিউরিটি বললো স্যার আপনি এসে গেছেন, এই দেখুন ম্যাডাম আপনার সমস্ত জামা কাপড় নষ্ট করে দিয়েছেন, আর আমি শুধু উনাকে বলেছিলাম যে এগুলি আমার স্যারের জামা কাপড়, উনি এক্ষুনি এগুলো পরে একটি মিটিং এর জন্য বেরোবেন, আপনি এগুলো নষ্ট করেছেন, এখন আপনাকে এগুলোর পুরো দাম দিতে হবে। এই কথা বলতেই ম্যাডাম আমাকে চোর মেরে দেন আর বললেন যে সোসাইটির লোকজনকে ডেকে বলবেন আমি ওনাকে রং দেওয়ার বাহানায় ওনার সাথে খারাপ কাজ করেছি। তখন লোকটি বললো তুমি ওর ডিউটি চলাকালীন ওর গায়ে রং দিয়েছো, তুমি কি জানো পুলিশকে কমপ্লেন করলে কি হতে পারে? তখন মেয়েটি বললো পুলিশের কথা শুনবে নাকি, আমি যখন ওর বিষয়ে এইসব কিছু বলবো পুলিশ ওকেই ধরে নিয়ে যাবে। তখন লোকটি বললো আমার ঘরের বাইরে সিসি ক্যামেরা রয়েছে, কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে পুলিশ নিজেই বুঝে নেবে। তখন মেয়েটি ভয় পেয়ে যায় আর সিকিউরিটি গার্ডের কাছে ক্ষমা চেয়ে বললো প্লিজ তুমি পুলিশকে কিছু বলো না, আমি কখনো আর কারোর সাথে এরকম করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।